ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ এবং ব্যবসা শিক্ষা শাখা পরিবারের বাইরে যারা আমার ভিডিও এবং আমার ক্লাসগুলো দেখেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় ব্যয় ও আয়। ব্যয় ও আয় নিয়ে আজকে কথা বলবো। তো ব্যবসা এখানে আমি এখানে লিখে দিচ্ছি, ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে যে টাকা চলে যায় বা যে টাকা বের হয়ে যায় তাকে ব্যয় বলে। অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য বা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে যে টাকা বের হয়ে যায় বা যে টাকা চলে যায় তাকে ব্যয় বলে। এখন আমাদের প্রশ্ন হলো যে ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমটা কি? আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বলতে বোঝায়, একটা উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করতে পারি। যেমন একজন দোকানদার সকালে দোকান খুলে সারাদিন ক্রয় বিক্রয় করে সন্ধ্যায় বা বিকালে যখন সে দোকান বন্ধ করে দেয়, এই মাঝখানে অর্থাৎ সকালে দোকান খোলা থেকে শুরু করে তার দোকান বন্ধ করা পর্যন্ত সে যেগুলা কার্যক্রম পরিচালনা করেছে, এই সবগুলোই হলো ব্যবসায়িক কার্যক্রম। এখন এই ব্যবসায়িক কার্যক্রমগুলা পরিচালনা করতে তার কি লাগে? তার কর্মচারী লাগে, তার বিদ্যুৎ লাগে, তার ভালো জায়গায় কোনো ঘর ভাড়া করা লাগতে পারে। যেমন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে তার ঘর লাগে এবং খুব ভালো জায়গায় তার একটা ঘর লাগতে পারে, এবং সেই ঘর যদি লাগে সেই ঘরের ভাড়া আছে। কর্মচারী যদি লাগে তো সেই কর্মচারীর বেতন আছে। তার বিদ্যুৎ যদি লাগে সে বিদ্যুতের বিল আছে। অর্থাৎ বিদ্যুতের বিল দিতে গেলে টাকা বের হয়ে যাবে, কর্মচারীদের বেতন দিতে গেলে টাকা বের হয়ে যাবে, ঘরের ভাড়া দিতে গেলে টাকা বের হয়ে যাবে। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে স্বাভাবিক কার্যক্রম করতে গেলে তাহলে তার ঘরের ভাড়া পরিশোধ করতে হবে, কারেন্টের বিল পরিশোধ করতে হবে, কর্মচারীদের বেতন পরিশোধ করতে হবে। তাহলে এই কর্মচারীদের বেতন পরিশোধ করলেও টাকা বের হয়ে যায়, কারেন্টের বিল দিতে এগুলো টাকা বের হয়ে যায়, ঘরের ভাড়া দিতে এগুলো টাকা বের হয়ে যায়। এই যে তার টাকা বের হয়ে যাওয়া, বা টাকা চলে যাওয়া, সেটাকে বলা হয় ব্যয়। অর্থাৎ আমি বলতে চাইছি যে ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে বা পরিচালনা করার জন্য যে টাকাগুলো বের হয়ে যায়, যে অর্থ বের হয়ে যায়, যে টাকা চলে যায় তাকে বলে ব্যয়। আর একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য কর্মচারীর প্রয়োজন, বিভিন্ন জিনিসের প্রয়োজন হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় যে কর্মচারী লাগে, বিদ্যুৎ লাগে, তারপরে খুব আদর্শ একটা জায়গায় উপযুক্ত জায়গাটা ঘর লাগে। আর উপযুক্ত জায়গায় বা যে কোনো জায়গায় ঘর নিলে সেই ঘরের ভাড়া দিতে হয়, তারপরে বিদ্যুতের বিল দিতে হয়, তারপরে কর্মচারীর বেতন দিতে হয়। এই কর্মচারীর বেতন দিলেও টাকা চলে যায়, কারেন্টের বিল দিতে এগুলো টাকা চলে যায়, এবং ঘরের ভাড়া দিতে এগুলো টাকা চলে যায়। আর এই যে টাকা চলে যাওয়া, এই টাকা চলে যাওয়াকেই ব্যয় বলে। অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য যে টাকাগুলো চলে যায় বা যে টাকা বের হয়ে যায় তাকে বলা হয় ব্যয়। আর যদি আমরা আলোচনা করি আয়, সেটাকে বলা যায়, সেটা আমরা বলতে পারি এইভাবে যে ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার পরে ব্যবসা পরিচালনা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার পর যে টাকা আসে তাকে বলে আয়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য টাকা বের হয়ে যায়, ঠিক আছে। এখন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার পরে টাকা কিছু আসবে, সেটা হলো কি, যে একজন দোকানদার যদি সকালে দোকান খোলার পরে তার স্বাভাবিক কার্যক্রম হলো ক্রয় এবং বিক্রি করা। এখন কোনো জিনিস যদি সে ক্রয় করে সেগুলো হবে ব্যয়, কোনো জিনিস যদি ক্রয় করে সে টাকা বের হয়ে যাবে, সেটা হবে ব্যয়।
আর ক্রয় করার পর যে বিক্রি করবে তখন টাকা আসবে, তখন হবে আয়। কিন্তু ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা ছাড়া ক্রয় করা সম্ভব না, বিক্রয় করা সম্ভব না। আর ব্যবসায়িক স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গেলেই তার ক্রয় করতে হবে এবং বিক্রি করতে হবে। ক্রয় করলে টাকা বের হয়ে যায়, সেটা হবে ব্যয়। আর ক্রয় করার পরে সেটা আবার সে বিক্রি করবে, আর বিক্রি করলে টাকা আসে। যদি বিক্রি করা হয় তাহলে টাকা আসবে, আর এই যে টাকা যা আসবে সেটা হবে আয়। এখন ক্রয় এবং বিক্রয়, ক্রয় করলে খরচ হয় আর বিক্রি করলে আয় হয়। ক্রয় করলে টাকা বের হয়ে যায়, বিক্রি করলে টাকা আসে। অর্থাৎ আমাদের ব্যয় এবং আয় হলো বিপরীত শব্দ। ব্যয় হলো টাকা বের হয়ে যাওয়া, আর আয় হলো টাকা আসা। যেমন আমরা আবার বলতে পারি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য যে টাকা বের হয়ে যায় সেটা হলো ব্যয়, আর ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার পর যে টাকা আসে সেটাকে বলা হয় আয়, সেটাকে বলা হবে আয়। আর ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বলতে বোঝায় একদম কোন ব্যবসা প্রতিষ্ঠানের ওপেন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম দৈনন্দিন কার্যক্রম শুরু করা এবং শেষ করা, এবং এই শুরু এবং শেষের মাঝখানে যে কাজগুলো হয় সেগুলোকে বলা হয় ব্যবসায়িক কার্যক্রম। এখন ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান যদি হয় তাহলে সে সকালে দোকান খুলে একদম রাত পর্যন্ত সে ক্রয় করবে, বিক্রি করবে। আর যদি সেবামূলক প্রতিষ্ঠান হয়ে থাকে, সেবামূলক প্রতিষ্ঠান হলে তাহলে সে সকালবেলা তার প্রতিষ্ঠান খুলে সারাদিন সে তার কাস্টমারদের বিভিন্ন ধরনের সেবা করে থাকবে। এখন এই সেবা করতে গেলেও কিছু টাকা বের হয়ে যাবে আর কিছু টাকা আসবে, আর ক্রয় বিক্রয় করতে গেলেও কিছু টাকা বের হয়ে যাবে এবং কিছু টাকা আসবে। যে টাকাগুলো বের হয়ে যায় সেটাকে বলা হয় ব্যয়, আর যে টাকাগুলো আসবে সেগুলোকে বলা হয় আয়। কিন্তু এই টাকা বের হয়ে যাবে এবং টাকা আসা কোনোটাই স্বাভাবিক কার্যক্রম ছাড়া, স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা ছাড়া সম্ভব নয়। অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গেলে যে টাকাগুলা বের হয়ে যায় সেগুলোকে বলা হয় ব্যয়, আর যে টাকাগুলো আসে অর্থাৎ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার পরে যে টাকাগুলো আসে প্রতিষ্ঠানে সেগুলোকে বলা হয় আয়। আয় এবং ব্যয় বিপরীত শব্দ। ধন্যবাদ।